ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর পলিমারের আজ পার্ট 5। তোমরা হয়তো মনে করবে যে বইয়ে আজ সবই আছে বইয়ে, কিন্তু এগুলো যদি বারবার তোমরা দেখো ভিডিওগুলো, তাহলে দেখবে পরীক্ষার সময় এর থেকে অনেক বেশি লাভ পাবে। বলছে প্রদত্ত চিত্রটির জন্য নিচের কোন তথ্যটি সঠিক নয়? প্রথমে কি বলেছি? থার্মোসেট, ইলেকট্রিক্যাল ইনসুলেটর, আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমার, পলিমার পিএফ রেজিন, স্থিতিস্থাপক আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমার, আর আছে সংগঠন পলিমার পিএফ রেজিন। এটার অপশান সি, এই স্থিতিস্থাপক আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমার, এটা ভুল, কারণ ব্যাকেলাইট কখনোই স্থিতিস্থাপক হয় না। এটা হচ্ছে অপশান সি। উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? তোমরা সবাই জানো এটা জিগল্যান্ড-নাটা অনুঘটক, এবং এর উপাদানটা কি বা সংকেত কি সেটা দেখবে আগের ভিডিওতেই আমার বলা আছে। প্রাকৃতিক সিল্ক হলো পলিপেপটাইড। এখানে পেপটাইড বন্ধন থাকে, প্রোটিন থেকে এসছে। তো অপশান এ। পিএমএমএ পলিমারের মনোমারটা কি? মনে হবে মিথাক্রিলেট। আসলে এটা ছিল মিথাক্রিলেট। আমরা সংকেতটাও দিয়ে দিয়েছি তোমাদেরকে। পিটিএফই এর পুনরাবৃত্তি এককটি হলো, এটা হবে অপশান ডি। পিটিএফই মানে পলিটেট্রাফ্লুরোইথিলিন, টেফলন। পিএমএম এর গঠন সংকেত হলো, এটা ঠিক আগেরটাতেই আমরা দিয়ে দিয়েছিলাম, তো দেখে বুঝতেই পারছো গঠন সংকেতটা হবে অপশান বি। নিচের কোনটি একটি প্রাকৃতিক তন্তু? স্টার্চ, সেলুলোজ, নাইলন, রাবার। আমরা কি জানি? সেলুলোজ হচ্ছে একটি প্রাকৃতিক তন্তু। নাইট্রোজেন গঠিত একটি পলিমার হলো নাইলন, হচ্ছে একটি নাইট্রোজেন গঠিত পলিমার, কারণ এখানে NH2 গ্রুপ থাকে। কোন পলিমারকে প্লেক্সিগ্লাস বলে? পিএমএমএ কে বলা হয় প্লেক্সিগ্লাস। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে হবে। দেখো, ব্যাকেলাইট দিয়ে কি করা হয়? ইলেকট্রিক্যাল সুইচ তৈরি করা হয়। তাহলে একটা হচ্ছে অপশান বি। পিইটি এটা দিয়ে কী করা হয়? জামা কাপড় আর শিশি। এটা হচ্ছে পিভিসি দিয়ে কী করা হয়? জলের পাইপ তৈরি করা হয়। আর পরে তাহলে পলিস্টাইরিন তাহলে হয়ে যাবে রেডিও টেলিভিশনের ক্যাবিনেট। দ্যাট মিন অপশান এ। ননস্টিক বাসন তৈরি করতে কী ব্যবহার করা হয়? আমরা কি জানি? টেফলন, মানে পিটিএফই। নিচের কোন পলিমার এক আণবিক শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত? নাইলন হচ্ছে এক আণবিক শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে চলে আসবো।